নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি বানাচ্ছি দারুণ টেস্টি এবং হেলদি একটা বিস্কুট রেসিপি, যেটা কিন্তু বাচ্চা বড় সবার বেশ ভালো লাগবে। এমনকি সন্ধ্যের সময় চায়ের সঙ্গেও অসাধারণ লাগে। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কি কি উপকরণ লাগে। তো দেখুন বন্ধুরা, প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর বোলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আটা। তো এইরকম মাঝারি সাইজের বাটিতে এক বাটি পরিমাণে আমি দিয়ে দিলাম আটা। তো আর দিয়ে দিচ্ছি একই পরিমাণে সুজি। যতটা আটা নিয়েছিলাম তার অর্ধেকটা পরিমাণে দিয়ে দিলাম সুজি। আমি কিন্তু এখানে আটার ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু ময়দাও নিতে পারেন। এবার দেখুন, এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ পরিমাণে সাদা তিল। তিলটা দিলে কিন্তু অনেক মুচমুচে হয় এই বিস্কিটগুলো। এই বিস্কুটগুলো ভীষণই টেস্টি, বাচ্চা বড় সবার বেশ ভালো লাগবে। আর এটা কিন্তু সন্ধ্যের সময় চা বসিয়ে দিয়ে এটা অবশ্যই একবার তৈরি করে খান, বেশ ভালো লাগবে। আর শুধু মুখেও দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, এখানে কিন্তু সুজি আর আটার মিশ্রণটা বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এই রকম চামচের 1 চামচ পরিমাণে ঘি। আমি কিন্তু এই বিস্কিট রেসিপির জন্যে ঘিয়ের ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলও দিতে পারেন। তো বন্ধুরা, ঘিটা দিয়ে বেশ ভালোভাবেই আমি এটা মিশিয়ে নেব। এই মিশ্রণটা যত ভালো হবে বিস্কুটগুলো কিন্তু খেতে অনেকটাই মুচমুচে হবে আর স্বাদে কিন্তু অসাধারণ হবে। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু আমি এখানে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে সাইড করে রেখে দিলাম। এরপর এখানে নিয়েছি ছোট বাটিতে এখানে চিনি। তো এখানে 4 থেকে 5 চামচের মতো চিনি আছে। একটা বাটিতে আমি নিয়েছি দুধ। এবার ওই কাঁচের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনির মধ্যে এবার এখান থেকে আমি দুধ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এটা লিকুইড গরুর দুধ। এখন দেখুন, চিনি আর আমি দুধ বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে কিন্তু এই বিস্কিটটা, এটা যে কেউ একবার দেখার পরে খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবে। ভীষণই সহজ। সবথেকে বড় কথা হচ্ছে, এখানে বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু বিস্কুটগুলো তৈরি হয়ে যায়। এখন দেখুন, আমি চিনিগুলো কিন্তু দুধ থেকে এভাবে ছেঁকে আটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু জলের ব্যবহার আমি করব না, আমি দুধ দিয়েই কিন্তু এখানে ডো একটা তৈরি করে নেব। তো রুটি পরোটার ডো যেরকম হয় সেই রকম হবে না, একটু শক্ত টাইপের ডো আমি তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এখন বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে এখান থেকে অল্প অল্প করে দুধ আমি দিয়ে দিচ্ছি। তো এই দুধ দিয়ে আবার বেশ ভালোভাবে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে এই ডোটা যেন বেশি নরম বা পাতলা হয়ে না যায়। আর দেখুন, এখানে কিন্তু আমি ডোটা রেডি করে নেওয়ার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বাদামটাকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে কাজু বাদামও দিতে পারেন। তো ভীষণই ভালো লাগবে একটু বাদাম দিলে। আর এখানে যদি কোনো ফ্লেভার দিতে চান তাহলে কিন্তু একটু এলাচ গুঁড়োও দিয়ে দিতে পারেন। তো দেখুন, এইভাবে করে কিন্তু আমি সব কিছু মিশিয়ে নিলাম। আর এরপরে আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি। আর এটা কিন্তু বেশি শক্তও না, আবার বেশি নরমও না। আর দেখুন বন্ধুরা, এখন আমি একটা প্লেটের মধ্যেই কিন্তু ডোটা নিয়ে নিয়েছি। তো এটা বানানোর সুবিধার্থে আমি প্লেটের মধ্যেই নিয়ে নিলাম। আর এখন আমি এইভাবে লম্বা রোলের শেপে নিয়ে নিয়েছি। তো দু সাইডটা একটু সমান করে নিচ্ছি, যাতে আমি বিস্কুটগুলো খুব সহজেই বানাতে পারি আর খুব ভালোভাবেই যেন বানানো যায়। তো এবার আমি একটা শেপ নিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি শেপটা নিয়ে নিচ্ছি। একটা ত্রিকোণ শেপে কিন্তু বিস্কুটগুলো আমি তৈরি করে নেব। যদি আপনারা চান আপনাদের পছন্দের মতো যে কোনো শেপে কিন্তু বিস্কুট তৈরি করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে আমি ত্রিকোণ করে নেব। বানাতে কিন্তু খুবই সহজ, খুব সহজেই এই বিস্কিটগুলো বানানো যাবে। এবার এখানে একটা ছুরি নিয়েছি আর আমি ছুরি দিয়ে কিন্তু কেটে নিচ্ছি। আর এই বিস্কুটগুলো কিন্তু বেশি পাতলাও করব না, আবার বেশি মোটাও করব না। তো বন্ধুরা দেখুন, ছুরিটাতে কিন্তু বেশি চাপ দেওয়া যাবে না, এইভাবে আস্তে আস্তে করে কিন্তু কেটে নিতে হবে। আর বেশি পাতলা না করে এইভাবেই করে আমি কেটে নিচ্ছি, যাতে ভাজার সময় খুব সুন্দরভাবে ভেজে যায় ভেতর থেকে। আর একটু মোটা লাগলে দেখতে বেশ ভালো লাগে, খেতেও দারুণ লাগে। এখানে কিন্তু সবগুলো আমি কেটে নিয়েছি। আর দেখলেন, একটা কিন্তু এখানে ডো থেকে কতগুলো বিস্কিট তৈরি হয়ে গেল। খুব সহজেই কিন্তু বানানো যায়।
মাত্র কয়েক মিনিটের মধ্যে খুব। আর দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো কাঁচা অবস্থায় কতটা লোভনীয় লাগছে দেখতে, ভেতর থেকে কিন্তু অসংখ্য দানাদার লাগছে। তো এখন আমি বিস্কুটগুলো ভেজে নেব। আগের থেকে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম সাদা তেল। আর তেলটাকে কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। তো তেলটা গরম করে প্রথমে বেশ কয়েকটা আমি দিয়ে দিলাম। একসঙ্গে কিন্তু আমি সবগুলো ভাজবো না, দুপাটে কিন্তু আমি ভেজে নেব। তো দেখুন এইভাবে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছে, তাতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর অনেকটা মজমজে হয়। তো রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো দেখুন এইভাবে দু পিঠ ভেজে আমি তুলে নিয়েছি প্রথমবারে। তারপর বাকি যেগুলো ছিল সেগুলো আমি একই রকমভাবে হালকা লাল করে ভেজে নেব। তো বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই বিস্কিটগুলো তৈরি হয়ে যায় খুব সহজেই। এখানে কিন্তু আমি অল্প পরিমাণে তৈরি করে দেখালাম। যদি আপনাদের মনে হয় যে বেশি পরিমাণে একটু বিস্কিট তৈরি করবেন, তাহলে কিন্তু আটা আর সুজির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর এই বিস্কিটগুলো কিন্তু 1 মাস পর্যন্ত স্টোর করে রাখা যেতে পারে, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা দেখুন, এবার আমি বিস্কিটটা ভেজে তুলে নিচ্ছি। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এই বিস্কিটগুলো কিন্তু খুব সহজেই ভাজা হয়ে গেছে, আর কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে কালার করে কিন্তু আমি ভেজে নিয়েছি। ভীষণ টেস্টি একটা বিস্কুট, আর ভেতরে কিন্তু বাদাম আর সাদা তিল দেওয়ার কারণে দারুণ মুচমুচে আর খেতে কিন্তু অসাধারণ। কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। তো দেখুন এখন কিন্তু আমি এই বিস্কিটগুলো ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে এই বিস্কুটগুলো আগের থেকে কিন্তু ঠান্ডা করে রাখিনি, তো ভেজেই কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। তো এই গরম অবস্থায় এখন আমি দেখাচ্ছি ভেঙে, ঠান্ডা হলে কিন্তু অনেকটা মজমজে লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।